আছে? সন্তান থেকে আমরা কড়া ডিউটি থাকবো। এই রাস্তায় একটা গাড়ি যদি থাকে সবাই ঝাঁপিয়ে পড়তে হবে এবং গাড়িগুলো বন্ধ করতে হবে। আদিবাসী সমাজ মা বোনেরা সবাই থাকবেন। আমরা আমাদের বাড়ি ঘর ফেলে যাবে, আমাদের ঘর বাড়ি নষ্ট হবে, রাস্তাঘাট নষ্ট হবে, যানবাহনের নিরাপত্তা থাকবে না, এইটা আমরা চাই না। এই জন্য ডিসি স্যার, এসপি স্যার, ওসি স্যার সবারই দৃষ্টি আকর্ষণ করছে, আজকের থেকে কোন গাড়ি চলবে না। এই বলে আমি আমার কথা শেষ করলাম। কথা বলবো আইনুল কথা বল, আইনুল বাবাজি কথা বলবে। এই রাস্তার জন্য কোন দরকার না চলে, আমি একমাত্র এক নম্বরে আমি চেষ্টা করছি। কিন্তু বর্তমান বিএনপির আমলে ভেরি গুড এই সমস্ত কর্মকাণ্ড চলতেছে, দুঃখের বিষয়। বিএনপির আমলে বলতে বিএনপিতে আসেই না, এইটা কোন যে বিএনপিতে আসতে বিএনপিতে আসেই না। আমি বিএনপি তো আসেই না, মাইক্রোফোনটা নেন বিএনপি আসেই না। এতে আমি আরে মাইক্রোফোনটা ওনার মুখে লাগে দেন না। আমি বিএনপি না আসার আগেই আওয়ামী লীগের সময় আমি এত চেষ্টা করছি, আমার কথা একজন হলে শুনছি, দুজন হলে শুনছি। গুড কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা দলের লোক, সবাই দলের লোক, আচ্ছা ঠিক আছে হুজুর এরকম একটা পরিস্থিতি। কিন্তু আমাদের যে পরিস্থিতির এই রাস্তা, এই যে রাস্তার যে পরিস্থিতি, এই যে রোডঘাটের পরিস্থিতি, এই যে বাড়িঘরের পরিস্থিতি, শুভেচ্ছা স্বাগত। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত 11 নং তেঁতুলিয়া ইউনিয়নবাসী, আপনারা জুলুমের শিকার, এটা আমরা ভালো করেও জানি, কিন্তু যারা জুলুম করতেছে তারাও জানে আমরা কি জুলুম করতেছি। কিন্তু তারা টাকার কাছে মানুষকে নত করে দিয়েছে, তাদের বড় বড়